ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সালাত কায়েম করার পরে যাকাতের কথা বলেছেন। বান্দা সালাত কায়েম করো, এরপরে তোমরা যাকাত আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ বিনয় হও, আমি আল্লাহ তাআলার সামনে অবনত হও। ওয়ারকাউ রুকু করো, বিনয় হও, মা'আর রাকিঈন, যারা আমি আল্লাহ তাআলার কাছে বিনয়ী, যারা আমি আল্লাহ তাআলার কাছে মাথা অবনত করে, যারা আমি আল্লাহ তাআলার কাছে বিনয় হয়, নমনীয় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের ভিতরে দ্বিতীয় জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে ঈমানি আওয়াজকে বুলন্দ করে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। শুকরের আওয়াজ আরো বাড়াতে হবে, কারণ আমার আপনার দেহের মধ্যে যে শক্তি আছে, নেতার পিছনে এলান দিতে গেলে আমার আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে এলান দেয়, অথচ যিনি আমার আপনার শক্তি দিয়েছেন তার শুকর আদায় করতে গিয়ে আমরা একেবারে নিম্নমানের আওয়াজ দিয়ে থাকি। সেজন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়ের উপর আয়াত পড়েছি সেই বিষয়কে ঘিরেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়ের উপর আয়াত তেলাওয়াত করেছি সেই বিষয়টি হচ্ছে যাকাত। যেহেতু অধিকাংশ মানুষ রমজানের শেষ দিকেই বা রমজান মাসেই যাকাত প্রদান করে থাকেন, সেজন্য যাকাত নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। প্রথমেই আমরা জেনে নেব যাকাত শব্দের অর্থ কি। আমরা শুধু শুনি যাকাত দিতে হবে, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন। এই যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া। জিয়াদা মানে বেড়ে যাওয়া। আমরা মনে করি যে আমাদের সম্পদ থেকে যদি আমরা যাকাত দেয়া দেই, কিছু একটা অংশ গরিবদের মধ্যে বন্টন করে দেই, তাহলে আমাদের সম্পদ কমে যাবে। মূলত কমে যায় না। এই যাকাত শব্দের অর্থই বেড়ে যাওয়া। সম্পদ আল্লাহ তাআলা, আমরা যখন আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এই সম্পদ যাকাত দিব, যদি যাকাত দেই তাহলে আমাদের সম্পদগুলা বেড়ে যায়, বাড়ে, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কারণ যাকাত শব্দের অর্থই বেড়ে যাওয়া। আরেকটা অর্থ হচ্ছে মুতাহহার, তাহারাত, মানে যাকাত দিলে আমাদের যে ধন সম্পদ আছে ওই সম্পদটা পবিত্র হয়। যাকাত না দিলে ওই সম্পদটা অপবিত্র রয়ে যায়। আমাদের সম্পদগুলোকে পবিত্র করতে হলে আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত, আল্লাহ রাসূলের কাছে যাকাতের আয়াত নাজিল হয়েছিলেন দ্বিতীয় হিজরতে। হিজরতের দ্বিতীয় বছর যাকাতের বিধান নাজিল হয়েছিলেন। যাকাত এটা রোজা বা নামাজের মতো অন্যান্য সব মানুষের উপর, মানে রোজা এবং নামাজের মতো যাকাতটা সবার উপর ফরজ নয়। এটা আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করছেন তাদের উপর যাকাত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, তাদের উপরেই আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তো কাদের উপর যাকাত ফরজ? যাদের বাৎসরিক যাবতীয় খরচের পরে যাদের কাছে 7.5 তোলা পরিমাণ স্বর্ণ বা তার সমমূল্য পরিমাণ
সম্পদ থাকে, অথবা 52.5 তোলা পরিমাণ রূপা বা তার সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তিটার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে। 7.5 তোলা পরিমাণ স্বর্ণ আর 52.5 তোলা পরিমাণ রূপা এর সমমূল্য পরিমাণ সম্পদ যার কাছে, তার বাৎসরিক যাবতীয় খরচের পরে জমা থাকবে, মানে 1 বছর জমা থাকবে, তার উপর যাকাত দেওয়া ফরজ। কতটুকু যাকাত দেব? কিতাবের মধ্যে লেখা হয়েছে গচ্ছিত সম্পদের 2.5% যাকাত দিতে হয়। 2.5% এটা কি? মানে 100 টাকা থেকে 2.5 টাকা, 100 টাকা থেকে 2.5 টাকা, 1000 টাকা থেকে 25 টাকা, 1000 টাকা থেকে 25 টাকা তো হাতেই লাগে না 1000 টাকার কাছে, এবং এমনকি 1 লক্ষ টাকা থেকে মাত্র 2500 টাকা, 1 লক্ষ টাকার কাছে 2500 টাকা কিছুই না, এতটুকু টাকাও আমি আপনি যাকাত দিতে পারি না। আল্লাহ তাআলার বিধানটাকে আমরা অবহেলায় কাটিয়ে দিতেছি, ভাবতেছি আমার আপনার সম্পদ কমে যাবে, অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যাকাত দিলে সম্পদ কমে যায় না, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যাকাত এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা বিধান। আমি প্রায় সময় খুতবার মধ্যে একটা হাদিস পড়ি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বেনা হচ্ছে 5টা, এর মধ্যে 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বরে ইকামিস সালাত, সালাত কায়েম করা, 3 নম্বরে একটা মানুষ ঈমান আনয়ন করার পরে 1 নম্বরে তার উপর যেই বিধানটা পালন করতে হয় সেই বিধানটা হচ্ছে নামাজ। এরপরেই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বয়ান করেছেন, এরপরেই ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যাকাতের কথা বলেছেন। অথচ নামাজের বিষয়ে আমরা অনেক গুরুত্ব দেই, কিন্তু যাকাতের বেলা আমার সম্পদ কমে যাবে না, যাকাত দেওয়া যাবে না, ওই রকম অবহেলা করে করে কাটিয়ে দেই। এমনকি এই যাকাতের বিষয়ে অনেক যে আমরা মাহফিল করি, অনেক সময় অনেকে বয়ানই করে না, কারণ বিষয়গুলা অনেকে বুঝেই না কিভাবে বোঝাতে হবে মানুষদেরকে। এজন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ যেভাবে ফরজ করেছেন, যাকাতকেও সেই একইভাবে ফরজ করেছেন। এই যাকাত আমাদেরকে দিতেই হবে, না দিয়ে থাকা সম্ভব না, না দিয়ে থাকা যায় না। না দিলে আমি আপনি, আমার আপনার জাহান্নামটাকেই বেছে নেওয়া হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমের প্রায় 82টা আয়াতের মধ্যে, 82 জায়গার মধ্যে এই যাকাতের কথা বলেছেন। সবগুলো বলা সম্ভব না, আমি কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ওয়াকিমুস সালাত, এই ঈমানদারগণ যারা কালিমা শাহাদাত পড়েছো, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সালাত কায়েম করার পরে যাকাতের কথা বলেছেন। বান্দা সালাত কায়েম করো, এরপরে তোমরা যাকাত আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ বিনয় হও, আমি আল্লাহ তাআলার সামনে অবনত হও।
ওয়ারকাউ রুকু করো বিনয় হও মা'আর রাকিঈন যারা আমি আল্লাহ তাআলার কাছে বিনয়ী যারা আমি আল্লাহ তাআলার কাছে মাথা অবনত করে যারা আমি আল্লাহ তাআলার কাছে বিনয় হয় নমনীয় হয় আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ এই আয়াতের মধ্যেও আল্লাহ নামাজের পরে যাকাতের কথা এনেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত বান্দা সালাত কায়েম করো ওয়া আতুজ যাকাতের উপরে তোমরা যাকাত আদায় করো যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করো ওয়া মা তুকদ্দিমু আল্লাহ তাআলা আরেকটা বিষয় বোঝাতে চান ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ তাআলা বলেন এ বান্দা দুনিয়ার জমিনে যেগুলা জমা করবা এ দুনিয়ার মানুষ বিষ্ণুরে যুবক ভাই মুরব্বি বা পর্দারের মা আমি আপনি টাকা পয়সা হয়ে গেলে বিভিন্ন ব্যাংকের মধ্যে জমা রাখি বিভিন্ন জায়গায় জমা রাখি ওইগুলা যেন জমা থাকে প্রয়োজন মতো কাজ করতে পারি প্রয়োজন মতো আমার হাজতগুলা সেরে নিতে পারি কিন্তু দেখা যায় আমি আপনি যখন মৃত্যুবরণ করার সাথে সাথে আমার উত্তরসূরি আমার সন্তানেরা ওই টাকা পয়সা ভাগ বন্টন করে নিয়ে যায় জমা রাখা সম্পদগুলা বন্টন করে নিয়ে যায় তবে আল্লাহ তাআলা এখানে এমন একটা ইশারা দিতেছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ আল্লাহ তাআলা বলেন এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ব্যাংকের মধ্যে জমা করো দুনিয়া থেকে যা কিছু পাঠাইবা দুনিয়া থেকে যা কিছু জমা করবা দুনিয়া থেকে আখিরাতের জন্য যা কিছু জমা করবা আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিলাম নামাজ পড়া ফরজ হয়েছে নামাজ পড়লাম এর সওয়াবটা আমি আল্লাহর ব্যাংকের মধ্যে জমা হয়ে গেল এ বান্দা যাদেরকে সামর্থ্য দিলাম হজ পালন করলা এই সওয়াবটা কেউ বন্টন করে নিতে পারবে না এ বান্দা আমি আল্লাহ যাদেরকে যাকাত ফরজ করলাম তোমরা যাকাত প্রদান করলা এর সওয়াবটা বন্টন করে কেউ নিতে পারবে না এর পরিপূর্ণ সওয়াব আমি আল্লাহ তাআলার কাছে তাজিদুহু ইনদাল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে উত্তম রূপে পেয়ে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এ বান্দা যখন তোমাদের উপর যাকাত ফরজ হয় যাকাত ফরজ হওয়ার পরে তোমরা যদি যাকাত না দাও ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর আল্লাহ তাআলা তোমরা কখন কি ভাবতেছো কখন কি করতেছো তা'মালুনা বাসীর আল্লাহ তাআলা নিশ্চয় সব কিছু দেখতে পান তোমরা কখন কি ভাবতেছো কখন কি করতেছো সবগুলা আল্লাহ দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং আমল সালেহ করেছে নেক কাজ করেছে আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় ওয়া আকামুস সালাত যারা সালাত কায়েম করছে ওয়া আতুজ যাকাত যারা যাকাত আদায় করছে লাহুম আজরুহুম ইনদা
রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট উত্তম প্রতিদান রয়েছে। এ বান্দা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করছে, সালাত কায়েম করছে, যাকাত আদায় করছে, আমি আল্লাহ তাআলার নিকট তাদের জন্য উত্তম প্রতিদান। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলা এলান করে দিলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। কি নাই? ভয় নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কোন একটা মানুষকে বলে আজ থেকে দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, তোমার সাথে আমি আছি, তোমার সাথে আমি আছি। মুসলমান ভাইরা আমার, আমার সঙ্গে লাগে কি? আমার সঙ্গে কেউ কথা বলতে পারে না, কারণ আমার সঙ্গে প্রধানমন্ত্রী আছে। আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, যারা সালাত কায়েম করছে, যাকাত আদায় করছে, আমি আল্লাহ জানাইয়া দেই তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই শুধু এতটুকুই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, এমনকি তাদের কোনো পেরেশানিও নাই। সুবহানাল্লাহ, তাদের কোনো পেরেশানিও নাই। দুনিয়াতে সাধারণত আমরা কিসের পেরেশানি করি? দুনিয়ার ধন সম্পদ নিয়ে পেরেশানি করে থাকি, দুনিয়ার চাকরি বাকরি নিয়ে পেরেশানি করে থাকি। এমনকি মৃত্যুর পরে আমাদের যেই সবচেয়ে বড় যে পেরেশানিটা আসবে, যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়া দেই, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত না দেই, ওই পেরেশানিটা মৃত্যুর পরে সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা যদি ওই সময় জান্নাত, জাহান্নাম, দুনিয়ার ধন সম্পদ সব কিছুর মালিক আল্লাহ তাআলা যদি বলেন বান্দা তোমার কোনো পেরেশানিও নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তাহলে আমার কোনো টেনশন আছে? কোনো প্রকারের টেনশন নাই, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানিও নাই। এজন্য আমাদেরকে যথাসময়ে যাকাত যখন আমাদের উপর ফরজ হয় তখন ইনশাআল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদা এর 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله أكبر। কোরআন তেলাওয়াত পড়লে আল্লাহ তাআলার নাম বলতে হয়, কারণ কোরআন যত পড়ে ততই মজা। কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণে মজা রাখছে, পৃথিবীর কোনো কণ্ঠ, পৃথিবীর কোনো গান, পৃথিবীর কোনো অন্য কোনো আওয়াজের মধ্যে সেই পরিমাণে মজা রাখে নাই। সেজন্য কোরআন যখন পড়া হয় সাথে সাথে বলা চাই আল্লাহু আকবার, কারণ আল্লাহ তাআলাই বড়। কবি বলেন এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলায়াদালাস্ত কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকসরত আনহু আফহামুর রিজালে বখা কোরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তে নুয়েনো। কবি বলেন কোরআন এমন এক কোরআন, যে কোরআন যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা লাগে, কোরআন তেলাওয়াত যতই শুনি ততই মজা লাগে। শুধু তাই না, দুনিয়ার যত ভালো একটা গানই হোক না কেন, ওই গানটা 1 2 3 4 5 বার শুনলে আর ভালো লাগে না, কিন্তু কোরআন তেলাওয়াত এত মজা আল্লাহ তাআলা রাখছে যে একই তেলাওয়াত 1000 বার শুনলে 1000 বার মজা লাগে, 1000 বার মজা লাগে। আল্লাহ তাআলা সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় ওই বান্দার ওয়ালি হয়ে যায়, ওই বান্দার জিম্মাদারি আল্লাহ ও তার রাসূল হয়ে যান।
যে বান্দা ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে বান্দাটা ঈমান আনয়ন করেছে, ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাত, যেই বান্দাটা ঈমান আনয়ন করার পরে সালাত কায়েম করছে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করছে, ওয়া হুম রাকিউন, যেই বান্দাটা বিনয়ী হয় আল্লাহ তাআলার সামনে, ঈমান আনয়ন করার পরে নামাজ কায়েম করছে, যাকাত আদায় করছে এবং আল্লাহ তাআলার সামনে বিনয়ী হয়, নমনীয় হয়, আল্লাহ তাআলার নাম শুনলে হৃদয়টা প্রকম্পিত হয়, আল্লাহ তাআলার সামনে তাদের মাথাগুলো ঝুঁকাইছে, রুকু করছে, ওয়া হুম রাকিউন, যারা বিনয়ী হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ওই বান্দাটার ওয়ালি আল্লাহ তাআলা হয়ে যান। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মন্ত্রী যদি কোন এক সাধারণ লোককে বলে আজ থেকে আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম, এলাকার মধ্যে তুমি চলো, কোনো সমস্যা নাই, তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম, তখন যেই মানুষটার জিম্মাদার মন্ত্রী হয়ে যাবে সেই মানুষটা এমন ভাবে চলবে যেন তার শরীরে আলাদা একটা পাওয়ার চলে আসছে। সাধারণত অন্যান্য মানুষ তার সাথে কথাই বলতে পারে না, রাস্তা দিয়ে চলার সময় সব গাড়িগুলা তাকে দেখে সাইড দিয়ে দিতে হয়, কারণ তার সাথে মন্ত্রী আছে, মন্ত্রীর পাওয়ার আছে, মন্ত্রী বলছে আমি তোমার জিম্মাদার হইলাম। সাধারণ মন্ত্রীর পাওয়ার থাকার কারণে আমার আপনার শরীরে এমন একটা পাওয়ার চলে আসে, এমন একটা অহংকার ভাব চলে আসে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনয়ন করছে, নামাজ পড়ছে, যাকাত আদায় করছে, আমি আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে গেলাম, আমি আল্লাহ নিজে তার ওয়ালি হয়ে গেলাম। রসুল তার ওয়ালি হয়ে যায়। আল্লাহ রসুল তো এক হাদিসের মধ্যে বলেছেন যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের মতো আমাদের কুরবানির পশু খায়, আমাদের মতো যাকাত আদায় করে, আমি রসুল এবং আল্লাহ সেই ব্যক্তিটার জিম্মি হয়ে যায়, জিম্মা হয়ে যায় তাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এজন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। নামাজে আসছি, আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এমনকি আমাদেরকে যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন ছোট্ট একটা হাদিস বলবো হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, এই হাদিসটা বিশেষ করে মহিলাদের কাজে লাগবে, মহিলাদের জন্য। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় যাকাত দাও, যদিও তোমাদের অলংকারের হয়। অলংকার যদি আমার সেই পরিমাণ থাকে, যেই পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ থাকলে আমাকে আপনাকে যাকাত প্রদান করতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কোন একজন মহিলাকে বলতেছেন, তোমার হাতের মধ্যে এই দুইটা কি? তখন বলতেছেন, এই দুইটা বালা। কিসের এগুলা? বলতেছে স্বর্ণের বা রূপার এমন হবে। তখন আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা এই হাতের বালাগুলোর যাকাত দাও, যদি না দাও তাহলে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের এই বালার পরিবর্তে আগুনের বালা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এজন্য যাদের পরনে, যাদের বাসা বাড়িতে অলংকার আছে, সেইগুলোর যাকাত প্রদান করতে হবে। যাকাত আদায় না করার পরিণাম কি হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, তোমরা যদি তোমাদের সম্পদের
কিছু অংশ না দান করো, অর্থাৎ যাকাত না দাও, তাহলে এই সম্পদগুলো তোমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা এমন এক বিষধর সাপ বানিয়ে দিবেন, যেই সাপটার মাথার মধ্যে দুইটা কালো কালো দাগ থাকবে, মানে কঠিন বিষধর সাপ থাকবে। ওই সাপটাকে তোমাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ওই সাপটা তোমার গালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদের যাকাত দাও নাই, যেই সম্পদের যাকাত দাও নাই, আমি তোমার ওই সম্পদ, এই কথা বলতে থাকবে আর আমার আপনার গালের মধ্যে কামড়াইতে থাকবে। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছেন, তিনি বলেন, যেই সম্পদ থেকে যাকাত দেওয়া না হয় ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা ক্যাশহীন এক সাপ বানিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এভাবে লিখছেন, ক্যাশহীন সাপ বানিয়ে দিবেন। এমনকি ওই সাপটা যারা যাকাত দেয় নাই তাদের মালগুলোকে সাপ বানিয়ে দিবেন। ওই সাপটা তাদেরকে ততক্ষণ পর্যন্ত দৌড়াইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত, হাদিস শরীফের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত ওই মালওয়ালা সম্পদওয়ালা মুখের মধ্যে আঙ্গুল না দিবে। মুখের মধ্যে আমরা সাধারণত আঙ্গুল দেই কখন? যখন কেউ আমাকে দৌড়াইতেছে বা কঠিন একটা মুসিবতে পড়ছি, পিছনে পালানোর কোনো পথ নাই, তখনই তো মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলি যে হাই আমি শেষ। ওই রকম পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত দৌড়াইতে থাকবে, এমনকি বারবার আমাকে সাপটা খেয়ে ফেলবে, কামড়ে খেয়ে ফেলবে, আবার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, আবার দৌড়াইতে থাকবে। এজন্য আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বাড়িতে গরু, উট, ছাগল বা ভেড়া থাকে, আল্লাহ রাসূল বলেন তারা যেন তাদের গরু, উট, ছাগল, ভেড়ার যাকাত দেয়। যদি তাদের ওই প্রাণীগুলার যাকাত না দেয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই প্রাণীগুলোকে বিশাল বিশাল বড় করে করে, এমনকি মোটা তাজা করে করে তাদেরকে, ওই প্রাণীগুলাকে হাসরের মাঠে উপস্থিত করবেন। ওই প্রাণীগুলা তার মালিককে হুর দ্বারা কাটতে থাকবে, এমনকি শিং দ্বারা তাকে আঘাত করতে থাকবে। এক দলের পরে এক দল, এক দলের পরে এক দল এভাবে আসতে থাকবে। যখন শেষ দল আসবে, শেষ দলের পরে আবার প্রথম দল আসবে। এমনভাবে তারা বারবার তাকে এভাবে কষ্ট দিতেই থাকবে, কষ্ট দিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হাসরের মাঠের হিসাব নিকাশের কাজ মীমাংসা না হয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক দিন দুনিয়ার জমিনে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। দুইজন ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যেই ব্যক্তি যাকাত প্রদান করছে, যেই ব্যক্তি তার সম্পদের নির্ধারিত কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করছে, ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা দোয়া করে, আয় আল্লাহ, আপনার এই যাকাত দাতা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনার এই বান্দার যাকাতগুলোকে আপনি কবুল করে নেন, তাকে ক্ষমা করে দেন। আর দ্বিতীয় আরেকজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ, আপনার যেই বান্দা দুনিয়াতে যাকাত প্রদান করে নাই, যারা দুনিয়াতে ব্যয় করে নাই, আপনার ধন সম্পদ আপনার রাস্তায় ব্যয় করে নাই, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। আর হাদিস শরীফের মধ্যে আছে, দুইটা বিষয়ে ঈর্ষা করা যায়, হিংসা, ঈর্ষা করা যায়। সে দুইটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিছে, তারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতেছে, তাদের প্রতি যাদেরকে আল্লাহ দেয় নাই তারা হিংসা করতে পারে। যেমনটা মাঝে মধ্যে আমি করে থাকি, যখন দেখি কোনো মানবতার ফেরেওয়ালারা অসহায় দরিদ্র মানুষদেরকে দান করতেছে, তখন আমিও হিংসা করি, মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা যদি আমাকে দিত, আমিও এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতাম। ওইটা ঈর্ষা করা যায়। আরেকটা হচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দিছে, তারা ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে বিলীন করতেছে। আল্লাহ তাআলা যাদেরকে ইলম দিছে, তারা ইলমটা মানুষের মধ্যে শিক্ষা দিতেছে, মানুষদেরকে জানাইতেছে। ওই দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়।
আসুন আমি আপনি যদি সম্পদের যাকাত না দেই, সম্পদের যাকাত যদি না দেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, যাকাত না দেয়, তখন তার 1 লক্ষ টাকা থেকে, ধরেন আমাদের বর্তমান সময়ে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত আসে। ওই 2,500 টাকা কিন্তু 1 লক্ষ টাকার কাছে তেমন বেশি না। ওই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যদি আমি আপনি যাকাত না দেই, আল্লাহ রাসূল বলেন এই 2,500 টাকা 1 লক্ষ টাকাকে নাপাক করে দেই। নাউজুবিল্লাহ। 1,000 টাকার মধ্য থেকে হিসাব করে 1000-এ 25 টাকা যদি আমি আপনি যাকাত না দেই, এই 25 টাকা 1000 টাকাকে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই। হয়তো আমি আপনি দেখতেছি দুনিয়াতে আমার আপনার অনেক কাজে আসতেছে, কিন্তু এই কাজগুলো সহ টাকা পয়সা যেগুলো আমি যাকাত দেই নাই, ওই সবগুলো টাকা আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ওইটা দুনিয়াতে না বুঝলেও মৃত্যুর পরে অবশ্যই বুঝে আসবে। সেজন্য আমার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া, জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যাকাত প্রদান না করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ওই যাকাতের টাকাগুলো, তার ধন সম্পদগুলোকে আগুনের লেলিহা বানাবে। এই যে আমরা কাই বানাই না পিঠা বানানোর জন্য, ওই কায়ের মতো লেলিহা বানিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ওই আগুন থেকে আওয়াজ আসবে, ওই আগুনের লেলিহা থেকে আওয়াজ আসবে যে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদ থেকে তুমি যাকাত দাও নাই। এজন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে ইনশাআল্লাহ যাকাত দেব, অবহেলা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি, আমাকে সবাইকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।